এনসিপির জনপ্রিয়তাটা এটা ছিল হইলো এটা খানিকটা বিএনপির সাথে টাইপ মানে প্যাটার্নের দিক থেকে মিল আছে। প্যাটার্নের দিক থেকে মিল আছে কেন, এনসিপিতে ধরেন নানা পন্থার লোকজন ছিল, তো জামাতের দিকে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে কি এইটা ওয়ান সাইডেড হয়ে গেছে, ফলে অন্য মধ্যপন্থার যেই সমস্ত ধরেন লোকজন আগ্রহী ছিল, বিশেষ করে একটা সোভার এডুকেটেড মিডল ক্লাস, হ্যাঁ, বা নতুন প্রজন্মের যে আগ্রহটা ছিল, হ্যাঁ, সেই জায়গার থেকে জনপ্রিয়তার একটা ঘাটতি তৈরি হয়েছে এনসিপির, এটা সত্য। এবং যেটা হয়েছে যে জামাত তো একটা অবিশ্বস্ত বন্ধু, জামাতের সাথে বন্ধুত্বের কোনো আপনার ধরেন যে মানে জামাতের সাথে বন্ধুত্বটা অলওয়েজ আপনার হাই প্রাইস, হ্যাঁ, এটা যা বিএনপিকে মানে চরম মূল্য দিতে হয়েছে। তারপর বিএনপি ওই কন্ডিশনে এটা ধরে রাখছে বিকজ অফ তখন হাসিনা জাতীয় পার্টি একটা অন্য কন্ডিশন ছিল। এখন এনসিপির সাথে এই যে জোটটা, এই জোটটার পলিটিক্যাল ক্যালকুলেশন কি সেটা আমি জানি না, এটা ওনারাই বলতে পারবে যারা করছে, কিন্তু এটার প্রাইসটা এত হাই যে এটা আপনার ধরেন যে আসলে এনসিপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করলো। কারণ হলো জামাতের রাজনীতি নিয়ে কোনো টেনশন নাই, জামাতের জনপ্রিয়তা কমবেও না, হ্যাঁ, বাড়তে পারে নানাভাবে, কিন্তু জামাতের জনপ্রিয়তা বাড়ার লক্ষণটা কি, ও ধরেন 10 হাত আগায়, হ্যাঁ, 40 হাত পিছায়। তো এইটা একটা লক্ষণ আছে তার মধ্যে। কারণ হলো সে আপনার পলিটিক্সটাকে এমনভাবে দেখে, মানে আপনার ধরেন যে সে একটা সোশিও পলিটিক্যাল পার্টি। ধরেন আপনি সিম্পল যে জামাত বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করব, 200 সিট পাইল, হ্যাঁ, তারপরে সে সর্বোচ্চ জীবনে জিতছে 18 সিট, সে অমুকরে দেয় 30 সিট, তমুকরে দেয় 70 সিট, হ্যাঁ, মানে জিনিসগুলো একটা কৌতুকের জায়গায় পরিণত হয়েছে না। এই কমিক মানুষ পছন্দ করে না। ধন্যবাদ আপনাকে। মানুষকে নিয়ে যাই করেন না কেন, মানুষকে আন্ডারমাইন করা, কৌতুক করা, এটা মানুষ পছন্দ করে না। এবং কৌতুকটা জামাত কৌতুকের ছলে করে না। প্রবলেম হলো কৌতুকের ছলে করলে মানুষ মাইন্ড করে না, কৌতুকটা করে সিরিয়াসলি।